আমার ছাদ বাগানের জন্য এটা একটা স্প্রে মেশিন দিয়ে এসেছি, কারণ বারবার প্রবলেম হচ্ছে স্প্রে করতে, তার জন্য বড় একদম। এই যে এগুলো আছে, তো এগুলো 2-3 মাস ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে। অনেকগুলো 3-4টে এরকম কিনে আছে, কিন্তু কাজ হচ্ছে না, তার জন্য রাগ করে ওটাই কিনেছি। বাহ, বিশাল বড়। সাজু আর ওর নানা স্প্রে মেশিনে কিভাবে ইউজ করতে হবে সব সেটিং করছে। অনেকটা জিনিস, এই যে বড় পাইপ একটা, এই বড় বড় গাছগুলোতে করতে সুবিধা হবে, তার জন্য বড় দেখে নিয়েছি। চশমাটা সাজু পড়বে, এটা একটা প্রোটেকশন করার মাস্টার কে ওর নানু একদম পাইপটা ফিটিংস করছে। ম্যাডাম লাগছে, দেখি দেখি কেমন লাগছে ম্যাডামকে, দারুণ। আর এটা কি আছে, আর একটা এটা নজেল, এগুলো সব ভালো করে রাখতে হবে, নালে এটা কি, ওটাও একটা কি আছে। তো নানুকে ঠিক বুঝিয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি, তো বুঝার দায়িত্বটা তো নানুর। এই জন্য বললাম ফার্স্ট টাইম ফিটিংস করে দাও একটু। এই যে ফিটিংস করছে কিভাবে। দশ চামচ দিয়ে 10 লিটার জলে। এবার নিম তেলটা দে, সবটি দিয়ে দে নিম তেলটা। হচ্ছে এবার মাস্টার কীর্তি চাষি, এই চাষি ভাইগুলাকে দেখো কি অবস্থা, চাষবাস নিয়ে একদম ফসল ফলাবে, বিরাট বড় স্প্রে মেশিন নিয়ে কি কীর্তি করছে সব। কর, এই তো এবার এবার ভালো হচ্ছে। নতুন না, নতুন জিনিস একটু ব্যবহার করতে অসুবিধাই হচ্ছে, তারপরে যখন বুঝতে পেরে নেবো তখন আর কোনো অসুবিধা হবে না। আসলে আমার বড় গাছগুলোতে স্প্রে করা হচ্ছিল না, এই যে সিমের গাছে একটা পোকা লেগে গেছে এটাতেও, তো তার জন্য আরও বেশি করে এই মেশিনটা নিয়েছি, যাতে বড় গাছগুলোতে করা যায়। এবার সব গাছগুলো আমার ঠিকঠাক ফাঙ্গিসাইড পাবে, স্প্রে করে দিচ্ছি ফাঙ্গিসাইড দিয়ে, নিম তেল দিয়ে। ধর, আমি এটা এই আছে যে ধরে দেবে তো, বেলটাও বাঁধা যায়। বলা বাপ, ইয়েতে ড্রাগনে গাছটা দিলা না সাপ্রেম টাপ্রেমের গাছে সব কিতে করো ঝাড়া, নালে আর পাইপ বড় দেয়নি না। হ্যাঁ, এবার জামের গাছে, কুলের গাছে, সব গাছগুলোতে স্প্রে হবে আজকে। হ্যাঁ, কেমন হয়েছে আমার এই স্প্রে মেশিনটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। খোদা।